না কি করছেন আপনি? তো ঘুরনি দেখি, আপনি ঘোরান দেখি। তাই তো, বাবা সুন্দর হচ্ছে। দেখি তো একটা ঘোরাই, আমি দেখি। ভালো হলো না, ভালো হলো না তো সোনা। আচ্ছা ওই তো এবার হয়েছে। আপনি একটু ঘোরান দেখি। বাবা সুন্দর হচ্ছে। বাবু হয়ে বসুন সোনা, বসে ঘোরান। সুন্দর হয়েছে। হ্যাঁ আমার খুব পছন্দ হয়েছে। ঘোরান তাহলে দেন। আপনি এবার পড়তে বসুন তাহলে। হ্যাঁ, আজ সন্ধ্যাবেলা সোনা পড়তে বসার আগে আমার সঙ্গে কিছুক্ষণ একটু খেলা করে নিচ্ছিল। হাই গাইস, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমরাও ভালো আছি। সো ভিডিওটি দেখতে থাকুন। পেন্সিল দিয়ে ঘুরছেন কেন? কি দিয়েছে দেখেন স্কুলে হোমওয়ার্কের কাজ। এটা হচ্ছে বাংলা অঙ্ক। বাংলা অঙ্ক কি বলেছে বলুন তো? মাছের সংখ্যা লিখতে বলেছে। এই বক্সের মধ্যে বসান মাছের সংখ্যা। পড়ে পড়ে দেখুন কি হবে, আমি বলবো কেন। এটা কত? এটা হচ্ছে 1 10 2 12। এখানে 1 10 3 13, 1 10 4 14, 13 হবে। 13। ওইভাবে পরের সবগুলো লিখুন। এবার এটা দেখুন কত আছে, তাহলে এখানে কত হবে? এটা কত, তাহলে এখানে কত হবে? 9 এর পরে কত হয়? 9 এর পরে কত হয়? 9 এর পরে কত হয়? 1 এর পাশে 0 10, 9 এর পরে 10 হয়। 10 এর পরে এই যে 11 বলেছে মাঝখানের সংখ্যাগুলো বসাতে। এটা কত? 8 10 3 13। তাহলে এখানে কত হবে? লিখুন। ব্যাস, পরে সাবজেক্টটা বার করুন। শোনা পেন্সিল দিতে নেই না। বাংলা সাবজেক্টে বলেছে পরের বর্ণ লেখো। সুন্দর করে লিখবেন। তো প্রথমে একটা সাবজেক্ট শোনার লেখা হয়ে গিয়েছিল, তারপরে স্কুলের বাংলা সাবজেক্টের কাজ ছিল, তো সেটাই শোনা একটু লিখে নিচ্ছিল। হয়ে গিয়েছে শোনা, একটু পড়ুন তো অক্ষরগুলো। আচ্ছা, পরে সাবজেক্টটা বার করুন এবার। মাই ফার্স্ট রাইমটা আর একবার বলুন তো, সামনে তো পরীক্ষা। আচ্ছা, for apple, B for ball, early to bed, early to bed, early to rise, measurement, healthily, wealthily, and ice. Tiny boy টা একটু বলুন তো। My tiny boy, স্কুলে বলে, oh my tiny boy, like the moon, বলুন। স্কুলে বলে, where have you been? At heart moon. আচ্ছা, জ্যাক বি নিম্বেল বলুন। জ্যাক বি নিম্বেল, জ্যাক বি তুই, জ্যাক জাম ওভার দ্যাট ট্যাঞ্জেট স্ট্রিট। আচ্ছা, রেইন বলুন তো একটু। রেইন দো না রেইন অন দ্য গেলাস না গ্রাস। Rain on the tree, rain on the house top, but not on me. আচ্ছা, বলুন you are fine. You are fine. 4 5 6 pick up 6 7 8 9. You are fine. Very good. পরে সাবজেক্টটা বার করুন এবার। ওই তো বলুন, তোমার নাম কি? নাম ফারিয়া পারভীন। আচ্ছা, তোমার বয়স কত? 4 বছর। আচ্ছা, তোমার মাতৃভাষা কি? বাংলা। মুখের থেকে হাতটা নামান নিচে। বাংলা। আচ্ছা, তোমার বাবার নাম কি?
শরীফুল ইসলাম। তোমার মায়ের নাম কি? ফিরোজা পারভীন। তোমার বাড়ি কোথায়? দেবরা। আচ্ছা, তোমার থানার নাম কি? মাটিয়া। আচ্ছা, এবার বলুন তোমার সবচেয়ে আপনজন কারা? বাবা ও মা। বাবার বাবাকে কি বলা হয়? ঠাকুরমা। ঠাকুরদা। আর বাবার মাকে কি বলা হয়? ঠাকুরমা। আচ্ছা, বাবার বাবাকে কি বলা হয়? না সরি, বাবার দাদাকে কি বলা হয়? জ্যাঠামশাই। আচ্ছা, আর জ্যাঠামশাইয়ের বউকে কি বলা হয়? আচ্ছা, মায়ের বাবাকে কি বলা হয়? দাদু। তাহলে মায়ের বাবাকে কি বলা হয়? দাদু। আর মায়ের মাকে কি বলা হয়? দিদিমা। মনে থাকবে? বাবার ভাইকে কি বলা হয়? আগের দিন বলে দিয়েছিলাম না, বলেছিলাম কাকা। আর কাকার বউকে কি বলা হয়? কাকিমা। বাবার দিদি বা বোনকে কি বলা হয়? পিসিমা। আর পিসিমার বরকে কি বলা হয়? মায়ের দিদি বা বোনকে কি বলা হয়? মাসিমা। আর মাসিমার বরকে কি বলা হয়? মেসোমশাই। আচ্ছা, মায়ের ভাই বা দাদাকে কি বলা হয়? ঠিক করছে, আগে কথা বলুন, পড়া বলুন। ভালো না, বেকা না, সোজা। আমি কি বলছি, সোজা হয়ে বসুন। মায়ের ভাইকে বা দাদাকে কি বলা হয়? পাপাই সুরাজ আমার ভাই তো দুজন, তো ওদের আপনি কি বলে ডাকেন? তাহলে মায়ের ভাই বা দাদাকে কি বলা হয়? মামা। আর মামার বউকে কি বলা হয়? তোমার বড় ভাইকে কি বলে ডাকবে? মামিমা। তাক, তোমার বড় ভাই জাকির বাউদ্দিন ওদের কি বলে ডাকেন? কি বল? দাদা। মুখের থেকে হাত নামান, কিরকম দেখাচ্ছে? দাদা। আর তোমার বড় বোনকে কি বলে ডাকবে? তানিয়া, সেরিনা, তামান্না ওদের কি বলে ডাকেন? দিদি। তাহলে তোমার বড় বোনকে কি বলে ডাকবে? দিদি। তোমার থেকে যারা ছোট, দিচ্ছি, তোমার থেকে যারা ছোট, পাকা ছাড়ছে, আগে প্রশ্ন উত্তরটা দিয়ে নেন। তোমার থেকে যারা ছোট তাদেরকে কি বলে ডাকবে? আচ্ছা, ঠিক আছে। এবার স্কুলের কাজগুলো তো হয়ে গিয়েছে, বুর কাজগুলো করে নেন প্রাইভেটের, লিখে নেন সুন্দর করে। হ্যাঁ বন্ধুরা, তো এরপরে সোনা স্কুলের কাজ কমপ্লিট হয়ে গিয়েছিল, যাওয়ার পরে ওকে নিয়ে প্রাইভেটের কাজগুলো একটু করিয়ে নিচ্ছিলাম। হ্যাঁ, বুর লেখা কমপ্লিট হয়ে গিয়েছে। ক থেকে 7 পর্যন্ত পড়ুন। এবার আঙুল দিয়ে পড়ুন, ক থেকে 7 পর্যন্ত। নিচে নিচে নিচে। মধ্যাহ্ন। ম। পৃষ্ঠা উল্টান। তালবস্য থেকে পড়ুন এবার। তালবস্য। ব্যাস, পরে সাবজেক্ট বার করুন তাহলে। হ্যাঁ, বাংলা অঙ্ক ঠিক আছে, 1 থেকে 20 পর্যন্ত লিখতে দিয়েছে, লিখুন। প্রাইভেটের একটা খাতার কাজ কমপ্লিট করে দ্বিতীয় খাতার কাজ লিখতে শুরু করলো সোনা। আমি লেখা কমপ্লিট হয়েছে, বল লেখা 1 থেকে 20 পর্যন্ত পড়ুন। আচ্ছা, পরে সাবজেক্টের কাজটা বার করে নেব। পেন্সিলটা আমি রাখুন। আপনার লেখা কমপ্লিট তো?
বোর ইংলিশ লেখাটা কমপ্লিট তো, তাহলে পড়ুন এবার পরের অক্ষর যেটা দিয়েছিল না। ঠিক আছে লিখুন, সরি পড়ুন এখান থেকে পড়ুন, ভালো করে পড়ুন। এখানে সি ডি এল এম টি ইউ এভাবে পড়ুন, ইউ ভি ডাব্লিউ এক্স কিউ এন। তাহলে আজকের মতো আপনার ছুটি, ঠিক আছে? ভাত খেতে হবে না, দাদাভাই চলে গিয়েছে, কাল চলে গিয়েছিল। তো এইভাবে স্কুল এবং প্রাইভেটে সব কাজ কমপ্লিট করার পরে ওকে আমি ছুটি দিয়ে দিয়েছিলাম। তো আজকের ব্লগ আমাদের এটুকুই, দেখা হচ্ছে আবারও এক নেক্সট ব্লগে। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন।